শীতের শেষে সবাই মিলে ঘুরে আসলাম সুন্দরবন। আর সুন্দরবন মানেই হলো সুন্দর প্রাকৃতিক পরিবেশ, তার সাথে জমিয়ে খাওয়া দাওয়া ছিল ইলিশ, ভেটকি, চিংড়ি, আরো কত কি। আরে প্রথমবার আমি এত কাছ থেকে কুমির দেখলাম, আর দেখলাম সুন্দরবনের ফেমাস ঝুমুর নাচ। চলো তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। শিয়ালদা থেকে 7:42 ট্রেন ধরেই আমরা চলে আসলাম ক্যানিং। আর আমরা কিন্তু যাচ্ছি ট্রাভেল ডেস্টিনেশনের সাথে সুন্দরবনে। আর এখান থেকে আমাদের যাত্রা শুরু। টোটো ধরেই সোজা চলে গেলাম আমরা সোনাখালীর ঘাট। দেখো কত পর্যটকরা যাচ্ছে সুন্দরবন ঘুরতে। সবাই মিলে হই হই করতে করতে লঞ্চে উঠে পড়লাম। আর লঞ্চে কিন্তু তোমরা রেস্টের জায়গাও পেয়ে যাবে। এখানে তোমরা লাগেজ রাখতে পারবে, রেস্ট নিতে পারবে, আর রয়েছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা টয়লেট। আর দেখো কথা বলতে বলতে লঞ্চও ছেড়ে দিল। এবার 3 দিন কিন্তু আমরা খুব মজা করব। আর এবার ব্রেকফাস্ট করার সময় ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর মিষ্টি। জমিয়ে লুচি, আলুর দম, মিষ্টি খেতে না খেতেই আমাদের হাতে চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কস কে কিছুক্ষণ গল্প করছিলাম, তারপরে পেয়ে গেলাম আমুদি মাছের ফ্রাই। আর তোমাদের তো আগেই বলেছিলাম সুন্দরবন মানে জমিয়ে খাওয়া দাওয়া, তার সঙ্গে রয়েছে ঘোরাফেরা। খেতে না খেতেই আমরা একটা স্পটে পৌঁছে যাই। এটা হলো হ্যামিল্টন সাহেবের বাংলো। এখানে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করি, আর তারপরেই চলে আসি বেকন বাংলোতে। আর এখানে কিছুক্ষণ থাকার পর আমার প্রচুর সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে আমার দেখা হয়। আর তোমরা এখানে এত ভালোবাসা দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে পাশে থেকো যাতে আরো এগিয়ে যেতে পারি। তারপরে আবার আমরা লঞ্চে চলে আসি আর সুন্দরবন আসবো আর একটু প্রাকৃতিক পরিবেশ উপভোগ করবো না, এটা হতে পারে? আমি কিছুক্ষণ লঞ্চের সামনে দাঁড়িয়েছিলাম, তারপরে আমাদের লাঞ্চ চলে এসেছিল। লাঞ্চে ছিল গলদা চিংড়ি, সর্ষে দিয়ে পার্শে মাছ, ডাল, আলু ভাজা, ফুলকপির তরকারি, চাটনি, পাঁপড় আর লেবু লঙ্কা। উফ, দারুণ ছিল টেস্ট, জানো তো এখনো দেখে জিভে জল চলে আসছে। জমিয়ে গলদা চিংড়ি দিয়ে লাঞ্চটা করেই আমরা কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম লঞ্চের সামনে দাঁড়িয়ে। তারপরে আমাদের লঞ্চ চলে গেল লোকনাথ বাবার মন্দিরে। সুন্দরবন আসলে কিন্তু লোকনাথ বাবার দর্শন করতেই হবে। আর কমেন্টে একবার লিখো জয় বাবা লোকনাথ। আর এখানে না এত ভালো লাগছিল, আমরা কিছুক্ষণ বসেছিলাম। তারপরে লঞ্চে উঠে গেলাম, আর লঞ্চে উঠে পেয়ে গেলাম একটা করে ফল। আর তারপরে কিন্তু আমাদের লঞ্চ এখন যাচ্ছে পাখিরালয়ের দিকে। এখানেই আমাদের হোটেল। আর দেখো হোটেলটা কি সুন্দর, চারিদিকটা ফুলে পুরো ভরা। আমার তো দারুণ লেগেছে। হোটেলটা বাইরে থেকে যেমন সুন্দর ছিল, রুমগুলো কিন্তু খুব ভালো ছিল। আমরা এসি রুম নিয়েছিলাম, তোমরা এসি নন এসি দুটোই অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর বাথরুমটাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর তারপরে কিন্তু ফ্রেশ হতে না হতেই আমরা হাতে পেয়ে গেলাম গরম গরম কফি আর চিকেন পকোড়া। আর দেখো তারপরে কিন্তু ঝুমুর নাচেরও আয়োজন করা হয়েছিল। দিদিরা কিন্তু ভীষণ ভালো নেচেছিলেন। তারপরে আমরা চলে এসেছিলাম পাশেই একটা মার্কেটে। এখানে কিন্তু প্রচুর জিনিস ছিল, সুন্দরবন লেখা, দেখো কত সুন্দর। আর তারপরে তো ডিনারের টাইম হয়ে গেছিল। ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর মাটন। আর আমি যেহেতু মাটন খাই না, তাই ছিল 2টো করে ডিম। আর খাবার দাবার গুলো ছিল দারুণ। চলো পরের দিন দেখা হচ্ছে। আজকে হলো আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন। আর আজকে কিন্তু আমরা গভীর জঙ্গলে যাবো। আর একজন ট্যুর গাইড কাকু কিন্তু আমাদের সাথে ছিলেন। আর আমরা প্রথমেই চলে এসেছিলাম সুদর্ণখালীতে। এখানে ছিল মা বনবিবির মন্দির। দেখো কত সুন্দর, তোমরা কমেন্টে একবার লিখো জয় মা বনবিবি। আর সুন্দরবন মানেই হচ্ছে দারুণ দারুণ গাছপালা। অনেক ইউনিক ইউনিক গাছপালা দেখা পাওয়া যায়, যা আমরা দেখতে দেখতেই আবার লঞ্চ ছেড়ে দিয়েছিল। তারপরে আমরা করে নিয়েছিলাম ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল নান, চানা মশলা, তার সাথে মিষ্টি। তোমাদের তো প্রথমেই বললাম খাবার দাবারের টেস্ট ছিল দারুণ। আর খাওয়া দাওয়া করতে করতেই আমরা কিন্তু গভীর জঙ্গলের দিকে যাচ্ছি। আর তারপরে হাতে পেয়ে গেলাম চিংড়ি মাছের পকোড়া। চিংড়ি মাছের পকোড়া খেতে না খেতেই আমরা চলে আসলাম দোবাকি ক্যাম্পে। এখানে রয়েছে ওয়াচ টাওয়ার আর বাঘ দেখার সম্ভাবনা রয়েছে। দোবাকি ক্যাম্প থেকে ঘুরে এসে লাঞ্চ কিন্তু রেডি। আর লাঞ্চ আজকে দেখে এত লোভনীয় লাগছিল, ছিল অনেক কিছু। জানো তো সুন্দরবনে দারুণ দারুণ খাওয়া দাওয়া তো রয়েছে, তার সঙ্গে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ তোমরা উপভোগ করতে পারবে। এই জন্যই তো বারে বার সুন্দরবনে ফিরে আসা। আর এই বছর তো আমি এসেছিলাম সুন্দরবন ট্রাভেল ডেস্টিনেশনের সাথে, আর আমার তো দারুণ লেগেছে। আর জানো তো এই বছর এত কাছ থেকে কুমির দেখেছি। আমরা তো খেতে খেতে কুমির দেখতে গিয়েছিলাম, আর কুমিরটা জানো তো পালিয়ে গিয়েছিল। তারপরেই আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম ঝড়খালিতে। এখানে আমরা কুমির দেখেছিলাম, বাঘ দেখেছিলাম, কিন্তু বাঘের ফুটেজ নেওয়া হয়নি কারণ বাঘ ছিল অনেক দূরে। তারপর ওখান থেকে কদবেল মাখা খেলাম। তারপরেই আমরা লঞ্চে উঠে পড়লাম। লঞ্চে উঠেই আবারও আমি পৌঁছে গেলাম পাখিরালয়ে। সন্ধ্যের টিফিনটা করলাম চাউমিন দিয়ে। তারপর সবাই গল্প করতে করতে ডিনার টাইম হয়ে গেছিল। ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন। চলো তৃতীয় দিনে দেখা হচ্ছে। আজকে হলো আমাদের সুন্দরবনের লাস্ট ডে। একটু মন খারাপ করেই পাখিরালয়কে টাটা করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর প্রথমেই লঞ্চে উঠে খেয়ে নিলাম লুচি, ছোলার ডাল আর ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট করেই আমি লঞ্চের সামনে বসে একটু প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছিলাম। তারপরে লাঞ্চ টাইম হয়ে গেল। লাঞ্চে ছিল কাতলা মাছের কালিয়া, আর ছিল আমার ফেভারিট কাঁকড়া। আরো ছিল ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, তার সঙ্গে লেবু, লঙ্কা, চাটনি, পাঁপড়। আর খাবার দাবারের টেস্টও তোমাদের প্রথম দিন থেকেই বলছি, এক কথায় ছিল অসাধারণ। আর কাঁকড়াটা ছিল ভীষণই ফ্রেশ। তোমরাও যদি সুন্দরবনে এরকম 2 রাত 3 দিনের প্যাকেজ নিতে চাও, তাহলে কিন্তু ট্রাভেল ডেস্টিনেশনের সাথে যোগাযোগ করতে পারো। আমার তো দারুণ লেগেছে। পরের বছর তো আমি আবারও যাচ্ছি। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো। চলো টাটা।